নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। তিনি শাসক দলের বর্ষিয়ান মন্ত্রী, দীর্ঘদিন রাজনৈতিক আন্দোলনের প্রত্যক্ষদর্শী। কিন্তু আজ একই শোনালেন তিনি। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় গতকাল ডিআই অফিসে শিক্ষকদের ওপর লাঠিচার্জের ঘটনাকে সমর্থন করলেন। এমনকি শিক্ষকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের সন্দেহ প্রকাশ করছেন। বললেন তারা যদি আগুন লাগিয়ে দিত ডিআই অফিসে। গতকাল ডিআই অফিসে যে ধরনের আন্দোলন হচ্ছিল, এই আন্দোলনের আমরা প্রথম থেকে আমি সবটাই দেখেছি। প্রথমে তারা বিহবার চেষ্টা করলেন, তারপর তারা তালা ভাঙলেন এবং ভেতর ঢুকে পড়লেন সবাই মিলে। ঢুকে পড়ার পরেতে তারা চেষ্টা করছিলেন ডিআই অফিসে ভিতরে ঢুকে যাওয়া। যারা চাকরি হারিয়েছেন তাদের যেমন কষ্ট, ওই ফাইল নষ্ট হয়ে গেলে তাদের তো সারা জীবনের চাকরি করাটাই শেষ হয়ে যেত। ফাইল যদি পুড়িয়ে যেত, ফাইল যদি নষ্ট হয়ে যেত, ফাইল যদি কেউ রাস্তায় ছুটে ফেলে দিত, তাহলে ওই লোকটা সারা জীবনের চাকরিটাই নষ্ট। যেহেতু একটা পুলিশ ইয়ে থেকে মানে জাস্ট দর্শকের ভূমিকা পালন করতে, পুলিশ লাথি মারতে পারে। তার আগে পুলিশকে গলা টিপে ধরা হয়েছিল, দেওয়ালের গায়ে মাথা ঠেকিয়ে একদম গলা টিপে ধরা হয়েছিল। পুলিশের উপর তো অনেক আঘাত এসছে, তারপর তারা শেষ পর্যন্ত না পেরে এগুলো করেছে, না হলে আটকাতে পারত। তাহলে আজকে ডিআই অফিস ধ্বংস হয়ে যেত, ডিআই অফিস ধ্বংস হয়ে যেত। তার পকেটে একটা দেশলাই থাকলে যদি একটা ফাইলে আগুন লাগিয়ে দেওয়া হয়, সমস্ত ফাইলগুলো পুড়ে যেত, কি হতো? পুলিশ এটা মানে এটাকে নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে। তবে তার কথা শুনে তাজ্জব শিক্ষক মহল, কারণ পরিষদীয় মন্ত্রীর স্ত্রীও ছিলেন একজন শিক্ষিকা। অথচ শোভনবাবুর মুখে একই কথা। ডিআই অফিসে যাদের ফাইল আছে প্রত্যেক ডিআই করেছিল, পেনশন থেকে শুরু করে সমস্ত ডিটেল ফাইলের উপর নির্ভর করছে। বা অনগোয়িং স্কুলের অনেক টিচারের নানাবিধ প্রশ্ন নিয়ে আর হয়তো কনসালটেশনের ফাইল করে আছে, নানাবিধ প্রশ্ন নিয়ে সমস্ত ফাইল ওখানে আছে। একবার যদি এই 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 শিক্ষকরা ঢুকে পড়তে পারতেন, বুঝতে পারলাম না তারা নিজেরা শিক্ষক হয়ে এখানে তাদের সমস্ত ফাইল জমা হয়ে আছে, এটাকে ঢুকে পড়তে পারলে তখন তো অনুমত্ত জনতা কে রক্ষা করতো সেই ফাইলগুলো। এই ফাইল যদি নষ্ট হয়ে যেত আর আরো কত মানুষ জীবন অন্ধকার নেমে আসতো, এটাও তো পুলিশকে ভেবে দেখতো। পুলিশ তো আর ওখানে এমন শিক্ষকের দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা। দেখতে থাকুন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।